الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين أما بعد। সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সারা বিশ্বের যে যেখান থেকে আমাদের সাপ্তাহিক জুম প্রোগ্রামে সরাসরি অথবা ফেসবুক পেজ থেকে লাইভে যুক্ত আছেন, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, অল্প সময়ের ভিতরে আমাদের সাপ্তাহিক ধারাবাহিক দার্স এবং তারপরে থাকবে প্রশ্নোত্তর পর্ব শুরু হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দার্সের সাথে যুক্ত থাকার এবং সেখান থেকে উপকৃত জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। যারা প্রশ্ন করার উদ্দেশ্যে হ্যান্ড রেজ করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা নতুন অনেকে আছেন, হয়তো হ্যান্ড রেজ করেছেন, আপনারা নাম এন্টার করেননি। তো এখানে প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই যারা হ্যান্ড রেজ করেছেন অবশ্যই আপনারা খেয়াল করবেন আপনাদের পার্টিসিপেন্ট লিস্টে আপনার নামটা এন্টার করা হয়েছে কিনা। যদি আপনার নাম না থাকে অবশ্যই আপনি একটা সুন্দর নাম এন্টার করুন। আপনার অপশন ফলো করে রিনেম করে আপনার নামটা এন্টার করুন, যে নামে আপনাকে আহ্বান করা হবে প্রশ্ন করার সময়। অবশ্যই আপনার নাম এন্টার করতে হবে প্রশ্ন করার ক্ষেত্রে। এবং পাশাপাশি বলবো, গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে যারা প্রশ্ন করার সুযোগ পেয়েছিলেন, আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই নিজ দায়িত্বে আপনার ল হ্যান্ড করে নিন, অন্যদেরকে প্রশ্ন করার সুযোগ করে দিন। প্রতি সপ্তাহে প্রশ্ন করার মতো সুযোগ নেই, কারণ অনেক ব্রাদার সিস্টার যারা হ্যান্ড রেজ করে থাকেন প্রশ্ন করার উদ্দেশ্যে, তো আমরা সকলকেই সুযোগ করে দিই প্রশ্ন করার জন্য ইনশাআল্লাহ। আমরা সম্মানিত শেখের জন্য অপেক্ষা করছি। উস্তাদজি আমাদের সাথে প্রোগ্রামে আছেন যদিও, কিন্তু জানি আমরা সৌদি আরবে সালাতের সময় একটু দেরিতে হচ্ছে এখন, বিধায় আমরা অপেক্ষা করি সম্মানিত শেখের উদ্দেশ্যে। আমাদের সম্মানিত শেখ আমাদের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। এই সময় আমরা একটু অপেক্ষা করি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ। আহলান আসসালাম ওয়া সাহলান। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের এখানে শেষ হলো। বারাকাল্লাহ ফিকুম। জি, শুরু করতে আমিন। পারেন। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ, ভালো আছেন ইনশাআল্লাহ। জি আছি। শেখ, আপনার সাউন্ডটা মনে হয় একটু আস্তে আস্তে কম, যে আসতে হচ্ছে, তো একটু সাউন্ডটা চেক করে নিন না ইনশাআল্লাহ। এবার ঠিক আছে আওয়াজ কি? জি জি জি, ঠিক আছে। আহ, দূরে ছিল মনে হয়। জি, আর আপনার ক্যামেরাটা লাইটটা মনে হয় কি একটু ডার্ক মনে হচ্ছে, সেটা একটু কথা বললে আমি বুঝতে পারতাম আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, জি এখন ঠিক কেমন আছে। হচ্ছে? ঠিক জি আছে। জি ঠিক আছে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। হ্যাঁ, তো ইনশাআল্লাহ শুরু করা যাচ্ছে। জি, শুরু করা যাবে ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 17 শাবান 1446 হিজরি মোতাবেক 16 ফেব্রুয়ারি 2025 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুজ যাকাত বা যাকাতের মাসাইল সম্পর্কে পর্ব নম্বর আজকে হচ্ছে 5। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আহ যেসব সম্পদগুলিতে যাকাত ফরজ। এরকম 5টি সম্পদ রয়েছে এবং ফোকাহায়ে কেরামগণ এই 5টিকে কোন ফোকাহায়ে কেরাম 4টিতে পেশ করেছেন, অর্থাৎ একটির মধ্যে 2টিকে শামিল করেছেন। আমরা একটু বিস্তারিত আলাদা ভেঙে বলার জন্য বললাম যে 5টি সম্পদ বা 5 ধরনের সম্পদ এমন আছে আমাদের কাছে যেগুলিতে যাকাত ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করেছেন
ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রক্ষণ স্তম্ভ, এবং সেটি কোরআন কারীমের অধিকাংশ আয়াতগুলিতে সালাতের সঙ্গে বর্ণিত হয়েছে। তার মানে সালাতের পরে পরেই তার স্থান গুরুত্বর দিক থেকে, সিয়ামের আগে, হজের আগে, উমরার আগে। এ মর্মে অনেক আয়াত রয়েছে, জাকাতের গুরুত্ব নিয়ে এর আগে আলোচনাও হয়েছে। এবং পুরো মুসলিম উম্মার সমস্ত ওলামা কিরাম এবং সমস্ত মাযাহিবের আইম্মা কিরাম একমত, ইজমায়ের উপর রয়েছে যে জাকাত ফরজ। সুতরাং জাকাত কেউ যদি অস্বীকার করে তাহলে সবার মতে সে কাফের এবং ইসলাম থেকে বহিষ্কৃত, তার ইসলামে কোনো অংশ নেই অস্বীকার করলে, অথবা তা নিয়ে উপহাস করলে, তুচ্ছতাচ্ছিল্য করলে, যেগুলিতে ঈমান ভঙ্গ হয়ে যায়। কিন্তু কেউ যদি কৃপণতাবশত জাকাত না দিয়ে অথবা আংশিক দিল, কিছু ঘাটতি করলো, তাহলে সেই ব্যক্তি হচ্ছে বড় জালেমদের অন্তর্ভুক্ত, যাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি রয়েছে, যারা শাস্তির সম্মুখীন হবে, আযাবের সম্মুখীন হবে। জাকাতের উপকারিতা সম্পর্কে আলোচনা হয়েছে। এখন যেসব সম্পদগুলিতে জাকাত ফরজ সেগুলি আপনাদের সামনে বর্ণনা করি। 1 নম্বর হচ্ছে যা মানুষের জমি থেকে উৎপন্ন হয়, সেটা ফল হোক অথবা ফসল হোক, ফল হোক বা ফসল হোক, শস্য, খাদ্যদ্রব্য অথবা ফল, এমন ফল যে ফলগুলিকে মানুষ দীর্ঘ সময় রাখতে পারে এবং সেটা খেয়ে জীবন যাপন করতে পারে, যেমন খেজুর, কিশমিশ, এই ধরনের ফলগুলি। এর দলিল সূরা বাকারা 267 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমরা খরচ করো, ব্যয় করো আল্লাহর রাস্তায়, তোমরা যা কিছু উপার্জন করো তা থেকে পাক পবিত্র বলে, হারাম, নাজায়েজ এবং নিম্নমানের, যেটা অচল, তোমরা ব্যবহার করবে না, একবারে কোনো কাজের যোগ্য নয়, পচা সড়া, এমন নয়। মেন তাইয়্যিবাত মা, তাইয়্যিবাত এক তো হালাল, আর এক হচ্ছে মানুষ তার দ্বারা উপকৃত হইতে পারে। ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর যা কিছু আমি তোমাদের জন্য জমিন থেকে উদ্গত করি, ভূমি থেকে উদ্গত করি, ফসল অথবা ফলমূল। তৃতীয় আয়াত সূরা আনামের 141 নম্বর আয়াত, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, তোমরা খাদ্যদ্রব্যের জাকাত দাও সেটা কেটে মেরে নিয়ে আসার দিন। এর জন্য বছর পুরা হওয়ার শর্ত নেই, বরং ফসল যখনই আপনি কেটে পেড়ে নিয়ে আসবেন, বা ফল গাছ থেকে পেড়ে নিয়ে আসবেন, খেজুর পেড়ে নিয়ে আসবেন, আঙ্গুর পেড়ে নিয়ে এসে সেটি শুকালেন, কিশমিশ হলো, ইয়মা হাসাদি, কেটে মেরে নিয়ে আসার দিন। এটা স্পষ্ট করে যে খাদ্যদ্রব্যে জাকাতের জন্য বছর পুরা হওয়ার কোনো শর্ত নেই, যেমন অন্যান্য ধন সম্পদে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিমা সাকাতিস সামাও, আকাশের পানিতে যদি সেচ হয়ে যায়, আউকানা আসারিয়ান, অথবা মাটিতে রস রয়েছে তাতে ফসল হয়ে গেল, তাতে আল অসর, 10 ভাগের 1 ভাগ, এই জন্য একে অসর বলা হয় খাদ্যদ্রব্যের জাকাতকে, সেটিও জাকাত। কিন্তু অফিমা সুকিয়া বিন-নজ, যেটা সেচের মাধ্যমে পানি দেওয়া হয় এবং সেটার ফলন বাড়ানো হয় বা সেই ফসল উৎপন্ন করা হয়, সেটা হচ্ছে তাতে রয়েছে নিসফুল ওশর, তাতে যেহেতু খরচ মেহনত বেশি রয়েছে, সুতরাং ওশরের অর্ধেক, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। সহিহ বুখারী হাদিস। আচ্ছা, এগুলির নেশাব আজকে মূলত যেসব সম্পদে জাকাত ফরজ সেগুলির নেশাব। খাদ্যদ্রব্যের নেশাব হচ্ছে হাদিসের ভাষায় 5 ওয়াসাক, 5 ওয়াসাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিমের, লাইসা ফি হাব্বিন ওয়ালা সামারিন সাদাকা হাত্তা ইয়াবলুগা খামসাতা আওসুক, কোন খাদ্যদ্রব্য শস্যে অথবা কোন ফলে জাকাত সাদাকা ফরজ নেই
যতক্ষণ পর্যন্ত 5 ওয়াসাক পরিমাণ না পৌঁছবে। আর ওয়াসাক বলা হয় 60 সাকে, 60 সা। তাহলে 5 ওয়াসাক কত হয়ে যায়? 5 কে 60 দিয়ে গুণ দিলে 300 হয়ে যায়, 300 সা হয়ে যায়। 300 সা যখন হইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সা মানে কাঠা, পাত্র, খাদ্যদ্রব্য মাপ করার জন্য ব্যবহার হইতো মদিনায়, 300 সা। আর এক এক সা এর ওজন নিয়ে কিছুটা আইম্মায়ে দ্বিমত থাকলেও সর্বর্ধে বলা হয়েছে 3 কেজি। আর তারপরে কেউ 2 কেজি সামান্য কিছু ওপরে বলেছেন, কিন্তু মাঝামাঝি যেটি সেটি হচ্ছে 2.5 কেজি। 2.5 কেজি আমরা ধরে নিই। তাহলে 300 সা, 300 কে 2.5 দিয়ে গুণ দিলে 750 কিলো, 750 কিলো হচ্ছে নিসাব। এই ছিল আপনার খাদ্যদ্রব্য এর নেশাব, এবং এতে যে পরিমাণ ওসর 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ ফরজ। 2 নম্বর সম্পদ যাতে জাকাত ফরজ তা হচ্ছে বাহিমাতুল আনআম, গবাদি পশু। আর বাহিমাতুল আনাম এর মধ্যে শামিল হচ্ছে উট, গরু, যত রকমের গরু হোক না কেন, যত রকমের বিভিন্ন শ্রেণীর উট হইতে পারে, গানাম, এবং বিভিন্ন রকমের যে ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ি, এগুলি। এমন সেই গবাদি পশু হইতে হবে যেগুলি বছরের অধিকাংশ সময় চারণভূমিতে চরে প্রতিপালিত হয়, এবং সেগুলি মানুষ লালন পালন করে তার দুধ দ্বারা বা গোস্ত দ্বারা উপকৃত হওয়ার জন্য, এবং সেটা যেন নেশাবে পৌঁছে, নেশাবে পৌঁছে। তাহলে সেটা যখন চারণভূমিতে চড়তে হবে, মাঠে, এমনি চারণভূমিতে, তাহলে যদি আজকালকার ফার্মে, যেমন ফার্মে গরু রাখা হচ্ছে, ফার্মে আপনার ছাগল রাখা হচ্ছে, ফার্মে বেশ ভেড়া ভেড়ি রাখা হচ্ছে, প্রতিপালন হচ্ছে, আর তাতে খাবার কিনে দিতে হচ্ছে, এগুলিতে জাকাত ফরজ এইভাবে নেই। জাকাতের যে আপনার গবাদি পশুতে যে নেশাব রয়েছে, সেই নেশাব সেই ক্ষেত্রে প্রযোজ্য নেই। তাতে জাকাত আছে কি হিসাবে? ব্যবসায় সামগ্রী। এরপরে আলোচনা একটি পয়েন্ট আসছে। তো ব্যবসায়ী সামগ্রীতে জাকাত রয়েছে, সেটা আপনার ব্যবসা, সুতরাং বছরে একবার হিসাব করবেন। আর ব্যবসা কত টাকার ব্যবসা আপনার, এই উটের ব্যবসা আছে, অথবা ছাগলের ব্যবসা আছে, গরুর ফার্মের ব্যবসা আছে, সেই হিসাবে আপনি তখন জাকাত দেবেন, যেমন স্বর্ণ চাঁদির বা কারেন্সি, টাকা পয়সার জাকাত রয়েছে ওইরকম। গবাদি পশু যখন চারণভূমিতে, যারা আপনার উটের পালের মালিক আরব দেশে অনেকে আছে, শত শত তাদের উট রয়েছে, আর মরুভূমিতে, চারণভূমিতে চলে। নেশাব কত? উটের নেশাব সর্বনিম্ন 5। 5-এর নিচে যদি থাকে তাহলে জাকাত ফরজ নেই, 5 হলে জাকাত ফরজ। গরুর নেশাব হচ্ছে 30, অফিল গানাম, আর ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ির নেশাব হচ্ছে 40 আর 52। 3 নম্বর সম্পদ যাতে জাকাত ফরজ তা হচ্ছে স্বর্ণ। সোনায় জাকাত ফরজ। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই স্বর্ণের জাকাত সম্পর্কে ইরশাদ করেছেন, সূরা তওবা আয়াত 34-35 রয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রাখে আর তা আল্লাহ রাস্তায় খরচ করে না, বা তা থেকে খরচ করে না, মানে জাকাত দেয় না। খরচ হচ্ছে জাকাত দেওয়া। জাকাত যদি না দেয়, অথচ স্বর্ণ চাঁদি সঞ্চিত করে রেখেছে, বাড়িতে হোক, ব্যাংকে হোক, যেখানে হোক না কেন, সবাইশ্বর হবে আজাব, তাদেরকে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মান্তিক শাস্তির সংবাদ শুনিয়ে দাও। মর্মান্তিক শাস্তি কথা তাদেরকে জানিয়ে দাও সেই মহাদিবস, কিয়ামতের দিনে, তারপরে জাহান্নামে, তারপরে কবরের জীবনে, বরজাখী জীবনে, ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নামা, সেই মহাদিবসে জাহান্নামের আগুনে তাদের ধন সম্পদগুলি, স্বর্ণ চাঁদি, এগুলিকে কি করা হবে?
উত্তপ্ত করা হবে, যেমন কামার শালায় কামার লোহাকে পুড়িয়ে লাল করে, কিন্তু দুনিয়ার আগুন দিয়ে, দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ তাতে আপনি যোগ করেন, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগকে কমাতে 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 1 ভাগ রাখা হয়েছে আপনার জাহান্নামের আগুনের তাপ থেকে, 70 ভাগ করে 1 ভাগ রাখা হয়েছে দুনিয়ার আগুনে, তাতে এত তাপ। আর তাতেই দেখছেন যে কামারশালাতে কিভাবে লোহাকে পুড়িয়ে লাল করে দেওয়া হচ্ছে, আর যেভাবে ইচ্ছা সেভাবে সেটাকে পিটে সোজা করা হচ্ছে, অস্ত্র তৈরি করা হচ্ছে। মহান আল্লাহ বলছেন যে জাহান্নামের আগুনে তাদের ধন সম্পদ গুলিকে উত্তপ্ত করা হবে, ফাতুকুয়া বেহা জেবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। তারপরে সেই সম্পদগুলি দিয়ে তাদেরকে দাগ দেওয়া হবে, তাদের শরীর লাগানো হবে, তাদের কপালে, জেবাহ জেবাহাতুনের বহুবচন, জুনুবুহুম জাম্বুনের বহুবচন, মানে পার্শ্বদেশে, ডান সাইডে বাম সাইডে, শরীরে, ও যুহুরুহুম, এবং তাদের পৃষ্ঠদেশে, পিঠে, ওটা শরীরে লাগানো হবে। আর আযাবে ফেরেশতারা তাদেরকে শাসানিয়ে দিয়ে বলবেন, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই যে আযাব, শাস্তি পাচ্ছ, তা তোমরা সঞ্চিত করে রেখে, জমা করে রেখেছিলে তোমাদের নিজেদের জন্য, নিজের শাস্তির জন্য। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং যা কিছু তোমরা সঞ্চিত করে রেখেছিলে, ধন সম্পদ, স্বর্ণ চাঁদি, এগুলি তোমাদের আযাবের কারণ, এগুলি দিয়ে তোমাদেরকে আযাব দেওয়া হচ্ছে, তোমরা তার আস্বাদন করতে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কঠিন শাস্তির কথা রয়েছে। তাহলে স্বর্ণে জাকাত ফরজ, এটি হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে চাঁদিতে জাকাত ফরজ। দুটো আমরা একসাথে এখানে বর্ণনা করে দিব, কারণ হাদিসগুলি দুটোর কথাই রয়েছে। জি। এখন আমরা এর নেশাব বর্ণনা করি। প্রথম স্বর্ণের নেশাব, কারণ স্বর্ণের কথা 3 নম্বরে আমরা আলোচনা করেছি। স্বর্ণের নেশাব, সোনার নেশাব হচ্ছে 20 দিনার, যার অপর নাম হচ্ছে মিসকাল। দিনার আর মিসকাল একই জিনিস, নাম ভিন্ন ভিন্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুনান আবু দাউদে রয়েছে এবং বিভিন্ন সূত্র থেকে এসছে, লাইসা আলাইকা শাইউন হাত্তা ইয়াকুনা লাকা 20 দিনারান, তোমার ওপর জাকাত ফরজ নেই যতক্ষণ পর্যন্ত তোমার কাছে 20 দিনার না থাকবে। 20 দিনার, তাহলে 20 দিনার বলেন অথবা 20 মিসকাল বলেন, যেমন ভরি আর তোলা, উর্দু বাংলা ভাষায় ভরি আর তোলা একই জিনিস, নাম ভিন্ন ভিন্ন। ঠিক ওই রকমই হচ্ছে মিসকাল যাকে বলা হয় তাকে দিনার বলা হয়। দিনার কত হয় বা মিসকাল কত হয়? দিনার হচ্ছে 4.25 গ্রাম, 4.25 গ্রাম। তাহলে 20কে 4.25 দিয়ে গুণ দিলে কত হবে? 85 গ্রাম হবে। এই জন্য সহজ ভাবে ওলামারা যখন আপনাদেরকে বলেন যে কত পরিমাণ আপনার কাছে স্বর্ণ থাকলে জাকাত ফরজ হবে, তখন বলে 85 গ্রাম। 85 গ্রাম তাতে 7.5 ভরি হবে, তাতে 7.5 ভরি হবে, 85 গ্রাম। এই ছিল আপনার সোনার নেশাব। চাঁদের নেশাব, চাঁদের নেশাব হাদিসে রয়েছে 5 উকিয়া। যেমন 5 ওয়াসাক খাদ্যদ্রব্য সম্পর্কে রয়েছে, তেমনি 5 উকিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী মুসলিমে রয়েছে, লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা, 5 উকিয়ার কম যদি কারো কাছে থাকে চাঁদি রূপা, তাহলে তাতে যাকাত ফরজ নেই। 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম। জি, 1 ওয়াসাক ছিল 60 সা, আর 1 উকিয়া হচ্ছে, এখানে চাঁদের নেশাবের ক্ষেত্রে উকিয়া একটি আহ, বিশেষ পরিমাণের নাম, যেটা আরো সমাজে সেই সময় প্রচলিত ছিল। 1 উকিয়া 40 দিরহাম। সুতরাং যখন 40 দিরহাম, তো 40কে যদি 5 দিয়ে গুণ দেওয়া যায় তাহলে কত হবে? 200 দিরহাম। এই 200 দিরহাম, দিরহামে যদি বলেন তো 200 দিরহাম হচ্ছে নিসাব আপনার রূপা বা চাঁদির। আর তাতে গ্রামে ওজন হবে 595 গ্রাম, 595 গ্রাম। এই ছিল জাকাতের নেশাব, জাকাতের নেশাব অর্থাৎ স্বর্ণ এবং চাঁদির নেশাব। 3 নম্বর 4 নম্বর হয়ে গেল। এর সাথে আমাদেরকে লাগিয়ে নিতে হবে, এই চাঁদির সাথে
কারেন্সি, কাগজের নোট, টাকা পয়সা বিভিন্ন দেশের, সেটা রিয়াল হোক, ডলার হোক, পাউন্ড হোক, বাংলাদেশি টাকা হোক, ভারতীয় টাকা হোক, যে কোনো দেশের টাকা পয়সা হোক। জি, কারণ টাকা পয়সা যে কাগজের নোট, এটা এসেছে চাঁদের টাকার বিকল্প হিসাবে। চাঁদের এক সময় কাগজের নোট যখন আসেননি পৃথিবীতে বা প্রচলন ঘটেনি, তখন সারা পৃথিবীতে চাঁদের টাকা পয়সা দিয়েই মানুষের লেনদেন হতো, কারবার হইতো। রসুল্লাহামের জামানায়ও ব্যাপক আকারে চাঁদির টাকায় দিরহামই চলতো, কিন্তু সীমিত আকারে দিনার চলতো, অর্থাৎ স্বর্ণ মুদ্রা চলতো। স্বর্ণ মুদ্রা কোন যুগে পৃথিবীতে সাধারণত চলেনি, ইংরেজ আমলে বা মোগল আমলে, এইসব আমলগুলো যখন কাগজের টাকার প্রচলন ঘটেনি পৃথিবীতে, তো তখন আপনার চাঁদির টাকারই প্রচলন ছিল। সুতরাং চাঁদের নেশাবেই কাগজ, আপনার কারেন্সি বা এই কাগজের নোটের নেশাব ধরতে হবে, সেটা স্বর্ণের দিকে নিয়ে গেলে হবে না। এতে আপনি সুবিধাবাদী হবেন। হ্যাঁ, আপনার অনেকে আছেন যাদের নেশাবে পৌঁছে যাচ্ছে চাঁদি হিসাবে, কিন্তু স্বর্ণের নেশাবে ধরলে স্বর্ণের দাম এখন বেশি, সেজন্য তাতে নেশা পৌঁছবেন না। আপনি সুবিধাবাদী হলেন ধর্ম পালনের ক্ষেত্রে, সুতরাং আপনি নিজেকে জাহান্নামের দিকে আপনি ঠেলে দিচ্ছেন। হ্যাঁ, আপনি ঝুঁকিপূর্ণ ইমান নিয়ে জীবন যাপন করছেন আপনি। এক, দুই নম্বর কথা হচ্ছে, এতে গরিব দুঃখী অভাবী যারা হকদার আর শ্রেণীর মানুষ, তারা ক্ষতিগ্রস্ত। এই দুটো যুক্তি, দলিল, আকলি দলিল এর ভিত্তিতে, যেমনটা বললাম, যারা সালাফি ওলামা তাদের অধিকাংশই বলেছেন যে আপনার কাগজের নোটের নিসাব হবে চাঁদি, স্বর্ণ নয়। জি, আল্লামা শেখ সাফিউর রহমান মোবারকপুরি, আমাদের সম্মানিত উস্তাদ রাহিমাহুল্লাহ তাআলা, জামিয়া সালিফা বেনারসে যখন ছিলেন, তার কাছে আমরা লেখাপড়া করেছি, এবং তার তিনি সম্পাদক ছিলেন একটি পত্রিকার, যে পত্রিকাটি এখনো সেখান থেকে আপনার চালু আছে, মুহাদ্দিস নামে পত্রিকা, জামিয়া সালিফা বেনারস থেকে। তাতে একটি লম্বা আর্টিকেল ছিল এই মর্মে, আর সেখানে এই দুটি কথায় লেখা হয়েছে যে এই দুটি কারণে আপনার জাকাতের ক্ষেত্রে, কাগজের নোট অথবা কারেন্সির জাকাতের ক্ষেত্রে আমরা চাঁদিকে, রূপাকে নিসাব ধরবো, স্বর্ণকে নয়। জি। তাহলে এই 4 রকমের হয়ে গেল, 5 রকম। 5 নম্বর, সেটা হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, অরুদত্তি যারা ব্যবসায়ী সামগ্রী তো জাকাত ফরজ, যে কোনো ব্যবসা হোক না কেন, সেই ব্যবসায় জাকাত ফরজ। ব্যবসা আপনার ধরেন গাড়ির, আপনার বিভিন্ন এজেন্সিগুলি রয়েছে, বিভিন্ন দেশ থেকে আপনার গাড়ি নিয়ে আসছে, অথবা গাড়ি তৈরি করে তারা বিক্রি করছে, হ্যাঁ, সরাসরি, অথবা আপনার বিল্ডিং ব্যবসা করছে, বিল্ডিং তৈরি করছে আর বিক্রি করছে, যে রিয়েল এস্টেটের ব্যবসা করছে, অথবা কোন মল রয়েছে, সুপার মার্কেট রয়েছে, আপনার মুদিখানার দোকান রয়েছে, যে কোনো সম্পদের ব্যবসা বাণিজ্য হোক না কেন, এক কথায় ব্যবসায়ী সামগ্রীতে জাকাত রয়েছে। জি, এটি হচ্ছে বিশুদ্ধ মত ওলামায়ে কেরামদের। সুতরাং তাতে জাকাত দিতে। আর নেশাব কি হবে ব্যবসায়ী সামগ্রী? তার নেশাব হচ্ছে আপনার টাকা পয়সার নেশাব। কাগজের টাকা নেশাব যেমন হচ্ছে চাঁদি, ঠিক তেমনি চাঁদির নেশাব ধরতে হবে, যেটা বললাম যে 595 গ্রাম আপনার চাঁদির মূল্য, যেটা খুব বেশি হয় না, যেটা বেশি হয় না। সৌদি আরবে মোটামুটি গত রমজানে আমরা হিসাব করেছিলাম 1800 রিয়াল, 2000-এর কাছাকাছি ধরেনি, বুঝুন 2000 রিয়াল সমান যদি কারো কাছে থাকে, 2000 রিয়াল রয়েছে যারা সৌদি আরবে আছেন, অথবা বাংলাদেশে থাকলে 1000 রিয়াল ধরেন, 30,000-এর বেশি, 60-65,000 রিয়াল, 60-65,000 টাকা রয়েছে বাংলাদেশের টাকা। ভারতীয় টাকার ধরেন মোটামুটি 50,000 টাকা বা তারও কম একটু, আপনার 47-48,000 টাকা রয়েছে। তাহলে তার উপর জাকাত ফরজ রয়েছে। তার উপর জাকাত গোটা বছর ধরে যদি এইরকমই থাকে, এর নিচে না নামে, নেশাবের নিচে, তাহলে 1 বছর হলে জাকাত ফরজ রয়েছে। এই ছিল জাকাতের নিসাব সম্পর্কে কথাগুলি। আবার সংক্ষেপে বলি যে 5 রকমের সম্পদে জাকাত ফরজ রয়েছে। 1 নম্বর হচ্ছে আপনার ফসল বা ফলমূল, যা মানুষের জমি জায়গা থেকে উৎপন্ন হয়। 2 নম্বর হচ্ছে গবাদি পশু। 3 নম্বর হচ্ছে স্বর্ণ। আর 4 নম্বরে হচ্ছে চাঁদি।
আর 5 নম্বরে হচ্ছে ব্যবসায়ী সামগ্রী। ব্যবসায়ী সামগ্রীর ক্ষেত্রেও 40 টাকায় 1 টাকা, অর্থাৎ শতকরা 2.5 টাকা। এ নিয়ে এর আগে আলোচনা হয়েছে। ব্যবসায়ী সামগ্রীর ক্ষেত্রেও 40 টাকায় 1 টাকা বা 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা। এইরকমই কাগজের নোটের ক্ষেত্রেও আপনার 40 ভাগের 1 ভাগ রুবল ওশর, আপনার চাঁদিতেও স্বর্ণেও 40 ভাগের 1 ভাগ, মানে শতকরা 2.5। সুতরাং 100 ভরি যদি থাকে কারো কাছে, তাহলে 2.5 ভরি লাগবে, 40 ভরিতে 1 ভরি লাগবে। এইভাবে আপনার জাকাত দিতে হবে এগুলির। এই হচ্ছে আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে, যারা সচ্ছল ব্যক্তি, যারা নেশাবে পৌঁছেছেন, তাদেরকে সুন্দরভাবে পুরোপুরি জাকাত আদায়ের তৌফিক দান করেন। জাকাতের বিষয়টি ঠিক ওই রকমই, যেমন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাতে যদি আপনি সামান্য কম রাখেন, যে আপনি 1 ওয়াক্ত মিস করেন, মাঝে মাঝে ফজর আপনি মিস করে সূর্য উঠিয়ে দেন, তাহলে আযাবের সম্মুখীন। তাহলে আপনি কায়েমে প্রতিষ্ঠিত নামাজি না, যে আপনি সালাত প্রতিষ্ঠা করছেন, আকিমুস সালাত করছেন না। ঠিক তেমনি জাকাত আপনি দিচ্ছেন না পুরোপুরি ভাবে, তাহলে আযাবের সম্মুখীন হইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এই বিষয়গুলি যেন আমাদের খেয়াল থাকে। আর জাকাতের ক্ষেত্রে আমরা এই 9-6 না করি, যে আমরা তো যথেষ্ট দিচ্ছি না। আপনাকে হিসাব করতে হবে প্রতি বছরে। দুনিয়ার জন্য আপনি ইনভেন্টরি করছেন, আপনি অডিট করছেন, আপনি পাই পাই করে হিসাব করছেন, কি ঢুকলো কি বেরোলো, লাভ লস কি হলো। আপনাকে আল্লাহর হকের ক্ষেত্রে ওর চাইতে বেশি যত্নবান হইতে হবে, গুরুত্ব দিতে হবে। রব্বুল আলামিন যেন ঈমানকে শক্তিশালী করেন, কৃপণতা থেকে মুক্ত রাখেন, রুজিতে বরকত দান করেন, হালাল ভক্ষণে তৌফিক দান করেন, হারামের যেন সংমিশ্রণ না হয়। যাদের উপর জাকাত ফরজ, জাকাত যথাযথ আদায়ের তৌফিক দান করেন, এবং আল্লাহর মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান করেন। মুসলিম উম্মার আল্লাহ হেফাজত করেন সমস্ত অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে। ওয়াজাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর। জি ওস্তাদ জি, আজকের আলোচনার পর্ব নাম্বারটা মনে হয় একটু হেরফের হয়ে গেল কিনা সেটা বুঝতে পারছি না। 5 না আমাদের 4 হবে? আজকে 4 হবে? সম্ভবত এটা 4 ছিল, জি শেখ। হ্যাঁ, তার ছিল। আচ্ছা, জি ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ওটা যাই হোক আপনারা ইনশাআল্লাহ, একটু। যে ওই যে মাঝখানে একটা প্রশ্নোত্তর পর্ব ওর মাধ্যমে স্কিপ হওয়ার কারণে হয়তো আপনি খেয়াল করতে পারেননি, এটা হতে পারে জি, জি, জি। ইনশাআল্লাহ। জি। ঠিক, ঠিক। তো যাই হোক, তারপরে আজকে যে আমাদের যে প্রশ্ন আলোচনা করলেন, হলো এটা পর্ব নাম্বার ছিল 4, 4 জি। সংশোধনের উদ্দেশ্যে। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হবে। তো প্রশ্নোত্তর পর্বকে ক্ষেত্রে আবারও as usual স্মরণ করাবো যে আমরা যখন প্রশ্ন করব, অবশ্যই যে দেশ বা শহর থেকে প্রশ্ন করছি আহ, প্রেক্ষাপট বোঝার উদ্দেশ্যে মেনশন করব। এবং প্রশ্ন করার সময় একটা করে প্রশ্ন, একের অধিক প্রশ্ন করার সুযোগ নেই, যেহেতু অনেক প্রশ্নকারী থাকেন। একটা করে প্রশ্ন করব, আর সংক্ষিপ্ত আকারে আমরা প্রশ্নের মূল বিষয়বস্তু সম্মানিত দর্শকের কাছে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন, শুরুতেই আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা হয়তো নতুন অনেকে লাইনে আছেন বা হ্যান্ড রেজ করেছেন প্রশ্ন করার উদ্দেশ্যে, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, যখন আপনাদের নাম মেনশন করা হবে, আপনাদের ফোন অথবা যে ডিভাইসের মাধ্যমে আপনারা জুমে যুক্ত হয়েছেন, আপনাদের ডিভাইসের স্ক্রিনে ফলো করবেন, যেখানে আপনার ফোনটাকে আনমিউট করতে বলা হবে। তো আপনারা দ্রুত সময় ফোনটাকে আনমিউট করে নিয়ে প্রশ্ন করবেন, যাতে করে আমরা সময়টা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, সময় নিয়ে শুরুতেই প্রশ্ন নিব। প্রশ্ন করবেন এসকে মোহাম্মদ আলী, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কলকাতা থেকে বলছি। জি। আমার প্রশ্ন হলো, লাইফ ইন্সুরেন্স জায়েজ আছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বাদ। ইন্স্যুরেন্স বর্তমান যে বিশ্বে প্রচলিত, সেটি জুয়া। সুতরাং ইন্স্যুরেন্স জায়েজ নয়, বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স। জি। আর অধিকাংশ আমাদের কাছে সমস্ত রকমের ইন্স্যুরেন্স জায়েজ নয়, একমাত্র যদি কোঅপারেটিভ ইন্স্যুরেন্স হয়। আর সেটা নেই। শুধু যে সব জায়গাতে বলা হচ্ছে যে সবগুলি হচ্ছে, এগুলি তামিন তাওয়ানি, যেমন আরব দেশগুলিতে কোঅপারেটিভ ইন্স্যুরেন্স, কিন্তু সেটাও বিজনেস, কমার্শিয়াল ইন্স্যুরেন্স। মানুষের সহযোগিতার জন্য যদি হয়, আর সেখানে সেই প্রতিষ্ঠান ইনকাম সোর্স হিসাবে নেয়নি, সেটা বিজনেস নয় তার, তাহলে ঠিক আছে। কিন্তু আজকাল যতগুলি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সবগুলি হচ্ছে বিজনেস তাদের।
সুতরাং এই ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া। আল্লাহ কোরআনে কারিমে জুয়াকে হারাম করেছেন। ইন্নামাল খামরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ইমানদারগণ, নিশ্চয় মদের সাথে আল্লাহ একসাথে মিলিয়ে বর্ণনা করেছেন। ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব আর প্রতিমা পূজা শিরকের সাথে আল্লাহ মিলিত করেছেন। ওয়াল আজলাম এবং ভাগ্য পরীক্ষা করা, হ্যাঁ, তীর দিয়ে অথবা বিভিন্ন ভাবে, হ্যাঁ, অলক্ষী কুলক্ষী মনে করে কোনো কিছুকে, রিজসুন এগুলো হচ্ছে অপবিত্র, হারাম, মিন আমালি শয়তান এবং শয়তানের কর্মকাণ্ড, সুতরাং জায়েজ নাই। কিছু কিছু ওলামারা লাইফ ইন্স্যুরেন্সকে শুধু হারাম করেছেন, আর অন্যান্য যেগুলো স্বাস্থ্য অথবা গাড়ি ইত্যাদি বাড়ি এগুলোকে জায়েজ বলেছেন। কাতার থেকে একজন আলেম, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম সবগুলি ইন্স্যুরেন্সকে নাজায়েজ বলেছেন, একমাত্র কোঅপারেটিভ ইন্স্যুরেন্স ছাড়া। জি, বারাকাল্লাহ। নিরুপায় না হলে করবেন না। আইনে অনেক সময় নিরুপায়, যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন তাদের বিষয়টি ভিন্ন। বিদেশে আছেন আপনি, সেখানে ইন্স্যুরেন্স যদি আপনি গাড়ির না করেন অথবা আপনি আপনি কোনো কিছু না করেন, স্বাস্থ্যের না করেন, তাহলে আপনার চাকরি চলে যাবে। সেক্ষেত্রে নিরুপায়। দারুরাত তবিহুল মাহজুরা। ফিকহের কায়দা হচ্ছে, যখন আপনি নিরুপায় হয়ে যাবেন তখন নিষিদ্ধ বিষয়গুলি, হ্যাঁ, ততটা পরিমাণ জায়েজ হবে যতটা না করলে উপায় নেই, তার বেশি না। জি, বারাকাল্লাহ। জাজাকাল্লাহ খায়ের। পর্যায়ে প্রশ্ন করবেন আম, রামিজ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমার প্রশ্নটা ছিল যে যাকাত সম্বন্ধে, যে সোনার নিসাব ধরে যাকাত যদি দিই, চাঁদির নিসাব না ধরে, কেননা হুম, রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহর একটা বক্তব্যে শুনলাম যে হুম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে যে চাঁদি বা সোনার যার যেটা ইচ্ছা নিসাব ধরে যাকাত দিতে পারে। তো এই মর্মে আপনি একটু জানালে ভালো হতো। দলিল বলেছি, স্বর্ণের টাকা পৃথিবীতে ছিল না কাগজের টাকার আগে। স্বর্ণের নেশাব স্বর্ণ হবে, আর কাগজের নোট এসেছে চাঁদির টাকার, হ্যাঁ, এগনিস্টে। চাঁদির টাকা উঠে গেছে, তখন কাগজের টাকা এসেছে। সুতরাং এই ক্ষেত্রে এসব ফতুয়া ঠিক নয়। এসব ফতুয়া জাহান্নামের দিকে ঠেলে দিবে, এসব মৌলবীদের ফতুয়া। তার চাইতে অনেক বড় বড় আলেম, তাদের ওস্তাদদের ওস্তাদ, আমাদের ওস্তাদের ওস্তাদ, সমস্ত আহলে হাদিস সালাফি আলমারা, তারা বলেছেন জাকাত টাকা দিতে হবে আপনার চাঁদির নেশাবে। জি, স্বর্ণের নেশাবে না। ভুল ফতোয়া দিয়েছে যে দিয়েছে। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন জুলি, হুম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি গত সপ্তাহে প্রশ্ন করেছি, আজকে প্রশ্নটা কি জানাটা বেশি গুরুত্বপূর্ণ, এর জন্য আজকেও প্রশ্ন করছি। আমি কি প্রশ্নটা করতে পারবো? বলেন। জি, আপনি প্রশ্ন করুন, যেহেতু হ্যান্ড রেজ করে ফেলেছেন তো ইনশাল্লাহ প্রশ্ন করুন। জি। আমার প্রশ্ন হচ্ছে, একজন শায়েখ বলেছেন যে ফতোয়া নেওয়ার ক্ষেত্রে শুধু একজনকেই ফলো করতে, একজনের কাছ থেকেই নিতে, কারণ এক একজনের এক এক মতভেদ। যেমন কেউ বলেছে হায়েজ অবস্থায় কোরআন পড়া যাবে, কেউ বলেছে পড়া যাবে না, আবার অনেকে বলেছেন যে মহিলাদের সাদা স্রাব বের হলে নাকি অজু ভেঙে যায়, আবার কেউ বলেছে ভাঙবে না। এক্ষেত্রে আমরা কি করবো? শুধু কি একজনেরই মত নিব? উনি বলেছেন যে যদি একজনের একজনের মত একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিতে হবে। ঠিক আছে, উনি যিনি বলেছেন যদি বলেছেন এটা ওই মজহাবি ফতোয়া হয়ে গেল, যে যখন ফতোয়া নেবেন একজনের কাছে বা এক মজহাব থেকে নেবেন, মানে বলে শুধু হানাফি মজহাব থেকে নেবেন, অথবা আপনি নেবেন তো শুধু শাফি, আবার হানাফিতে যাবেন না। যখন নেবেন আপনি হাম্বলি ফতোয়া, তো হাম্বলিতে বাইরে যেতে পারবেন না। এই ফতোয়া, এই কথা ভুল কথা। জি, প্রত্যেক মাযহাবে কিছু কিছু দুর্বল ফতোয়া আছে। তারা তো নবী রাসূল ছিল না আইম্মায়ে কেরাম। তাহলে আজকালকার আলেমরা কোথা থেকে নবী রাসূল হয়ে গেল, ওয়াহি আসলো যে সব কথা আমারই নেবেন? না,
আমার ওপর আস্থা যদি থাকে আমার কথাগুলি নেবেন, কিন্তু যখনই দেখবেন যে এর চাইতে শক্তিশালী অন্য মতটি, আবার আপনার প্রবৃত্তির উপর ভিত্তি করে নেবেন না যে আমার জন্য এটা সুবিধাজনক, সুতরাং আমি যেখানে সস্তা ফতুয়া সুবিধাজনক ফতুয়া পাবো সেটা নেবো, এটা জায়েজ নয়। আবার কিন্তু যদি দেখা যায় যে দলিলের দিক থেকে এটি আমাকে বেশি বলিষ্ঠ লাগছে, তাহলে আপনি এক আলেম থেকে আর এক আলেমের ফতুয়ায় যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। বরং এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কারণ আলেমরা কেউ মাসুম না, নির্ভুল না, ভুলের ঊর্ধ্বে কেউ না। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আশিক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, শাহেক, আমি বাংলাদেশ থেকে বলতেছি। বলেন। আমি শাহেক বর্তমানে গভর্নমেন্ট একটা জব করি, নবম গ্রেডের। তা শাহেক, আমি যখন জবের মধ্যে ঢুকি তখন আমার বয়স ছিল 28 বছর। এবং আমাদের যে আহ, ওই জবের যে রিকোয়ারমেন্ট ছিল শাহেক, অনেক ধরনের রিকোয়ারমেন্ট ছিল। ডিফেন্সের জব তো অনেক ধরনের রিকোয়ারমেন্ট ছিল, সেটার মধ্যে একটা রিকোয়ারমেন্ট ছিল যে আহ, ওই জবের সময় অবিবাহিত থাকতে হবে। কিন্তু শাহেক, আমি আমার ফ্যামিলির সাথে নিয়ে একান্ত গোপনীয়ভাবে ওই সময় আমি বিয়ে করে ফেলছিলাম। তা এখন আমার প্রশ্ন হলো স্যার, আমি যেরকম একটা ভুল তথ্য দিয়ে বিয়ে করলাম, তারপরে চাকরিতে ঢুকলাম, সেক্ষেত্রে আমার এই চাকরির এখন যে বেতন পাচ্ছি সেই বেতনটা কি সে হালাল হবে? এবং আমি এখন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আমার সংসারের। তা আমি কি করতে পারি স্যার? ধন্যবাদ শেখ। আসসালামু আলাইকুম। যেহেতু ওনারা যেটা রিকোয়ারমেন্ট দিয়েছেন বা শর্ত লাগিয়েছেন যে আমাদের এই চাকরি নেওয়ার জন্য অবিবাহিত হইতে হবে, এটি শরীয়তের সাথে সাংঘর্ষিক। বিবাহ করলে আর ইমান মজবুত হয়, তো বিবাহিত লোক চাকরি পাবে না, আর তার খরচ খরচার বেশি প্রয়োজন, তার চাকরির বেশি প্রয়োজন, সেই চাকরি পাবে না। এই আইনটি ইসলামের সাথে সাংঘর্ষিক, সুতরাং এরকম আইন মানা জরুরি নয়। জি, সুতরাং আপনি যা করেছেন আপনার রুজি হালাল ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এমডি মনির হোসেন। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন জি, আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন। জি, প্রশ্ন হলো যে কোথা থেকে? টাঙ্গাইল থেকে, বাংলাদেশ। বলেন। জি, শাহেক আহমদুল্লাহ রমাদান প্ল্যানার নামে একটি বই প্রকাশ করেছে, যেখানে প্রথম রমাদান থেকে 30 রমাদান পর্যন্ত প্রত্যেক দিনের একটা রুটিন আছে, যে দিনে কয় ওয়াক্ত সালাত আদায় করলাম, এরকম একটা রিপোর্ট দেওয়া লাগে। এই রিপোর্টটা দেওয়া যাবে কিনা, এবং এই বই কেনা যাবে কিনা? আর একটা প্রশ্ন হলো যে আমার মন এখানে গড়া আসরের সালাত মন গড়া কথা এগুলো। যে প্রশ্ন একটাই প্রশ্ন করবেন। একটা করে প্লিজ, একটা করে। জি, অন্যদিন এই যে ইনশাআল্লাহ। প্রতিদিনের রমজানে কোর্স দেওয়া কিছু এই এক শ্রেণীর সামান্য পড়া লোকেরা আর উদ্দেশ্য এরকম করেছে যে আপনি প্রথম রমজানে এরকম করুন, এতটা কোরআন পড়ুন, এতটা জিকির করুন, এতটা এই করুন, এতটা সুবহানাল্লাহ বলুন, এতটা আলহামদুলিল্লাহ বলুন। এগুলো একটি বেদাতির আকার ধারণ করেছে। জি, আরো করুক আর আজম করুক, এটি একটি বেদাতের রূপ ধারণ করেছে। এটি মোটেই ঠিক নয়। জি, মানুষকে স্বাধীনভাবে ছেড়ে যার জন্য যেটা সুবিধা হবে সে সেটা করবে। সবার জন্য সব এবাদত বন্দেগী সুবিধাজনক নয় বা সহজ নয়। কারোর জন্য কোনোটা সহজ, কারোর জন্য কোনোটা কঠিন বা অন্যটা সহজ। কিন্তু ফরজের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই, আর সেই ক্ষেত্রে কোন রকমের সুযোগ নেই যে সাথে কমতি করবে। ফরজ পুরোপুরি আদায় করতে হবে এবং যত্ন সহকারে আদায় করতে হবে। বাকি সুন্নত নফলের ক্ষেত্রে যার যেটা সুবিধা হয়, কারোর জন্য বেশি বেশি জিকির আজকার সুবিধা, কারোর জন্য বেশি বেশি দান খেরাত সুবিধা, কারোর জন্য বেশি বেশি শ্রম দেওয়া, মানসিক শারীরিক শ্রম দেওয়া সুবিধাজনক, কারোর জন্য এলম বিতরণ করা সুবিধাজনক, ইত্যাদি ইত্যাদি, যার জন্য যেটা করা সম্ভব। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন মুখলেসুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবঙ্গ হুগলি জেলা থেকে বলছি স্যার। বলেন।
আহ, এখানে আমাদের এখানে প্রত্যেক বছর জলসা হয়, বেদাতি জলসা আর কি। মানে হুম। বেদাত তো আছে, সেরকম কিছু কথা বলে আর কি, পীর এসব নিয়ে। হ্যাঁ, তো ওরা চাঁদা চাইতে আসে আমাদের এখানে, যখন প্রত্যেক বছরই দিয়ে দিই। এবছর একটা ফিক্স করে দিয়েছে আর কি, যে এত টাকা মানে দিতেই হবে। তো আমরা কিছু কম করে বলি আর কি, যে এত দিতে পারবো, তারপরে দিতে পারবো না। তো ওরা রাগ করে চলে যায় আর কি, নারাজ হয়ে। হ্যাঁ, হুম। তো এই নারাজ হয়ে যাওয়ার কারণে কিছু সমস্যা হতে পারে আর কি, যেমন কোণঠাসা করে দিতে পারে, একটা ঝামেলা এরকম করতে পারে। তো এই ক্ষেত্রে কি যেচে ওদেরকে আর পয়সা দেওয়া যাবে না, যেমন আছে আপনার এই কি অবস্থাতে অটল থাকবো? এলাকায় বসবাস করতে অসুবিধা করবে? অসুবিধা করবে, যেমন কোণঠাসা এক ঘরে করে দিয়ে, এরকম একটা সমস্যা হতে পারে আর কি সেট। বেদাতির সাথে চলার কোনো প্রয়োজন নেই। জি। আপনার জন্য হিজরত করা উচিত সেসব এলাকাতে। বেদাতি এলাকা থেকে যে আপনার ছেলে মেয়েরা আবার বেদাতি হয়ে যাবে আপনার উপরে। যদি নয় যে সে বেদাতি সমাজে তারা বাঁচতে পারবে, বেদাত থেকে আবার ফিরে যাবে। লাভ কি হলো আপনার হেদায়েত? এই জন্য বেদাতি এলাকাতে হিজরত করুন আপনারা। পীর ভণ্ডদের এলাকায় বসবাস করবেন, ছেলে মেয়েরা নিরাপদ থাকবে না? জি, সুরক্ষিত নয় তাদের ইমান আমল, আগামী প্রজন্ম। সুতরাং এইরকম জায়গাতে হিজরত করার চেষ্টা করে, হিজরত না করতে পারছেন সেখানে যদি বেঁচে থাকার অধিকার থাকে, এক ঘরেও রাখে, অসুবিধা নেই। অন্যদের সাথে চলবেন, তারা অমুসলিমদের সাথে তারা চলছে, দুনিয়ার লেনদেনের ক্ষেত্রে অমুসলিমদের সাথে লেনদেন করবেন যারা ভালো চরিত্রের মানুষ। কিন্তু যারা আপনাকে কথিত মুসলিম হওয়া সত্ত্বেও আপনাকে কোরআন এবং হাদিস মেনে আপনাকে ইসলাম পালন করতে দিবেন না, তাদের সাথে চলার কোনো প্রয়োজন করে না। তারা চললো তো ঠিক আছে, না হলে দুনিয়ার কাজ অন্যদের দিয়ে হইতে পারে। জি, বাতিলের কাজে, বেদাতের কাজে, শিরকের কাজে সহযোগিতা জায়েজ নয়। জি, চাঁদা দেবেন না বেদাতি কাজে, বেদাতি জলসার জন্য। জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সালসাবিল, আপনি প্রশ্ন করুন। জি, সালসাবিল আইফোন 4। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, কোথা থেকে জি, ইউএসএ থেকে। বলেন? জি শায়েক, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের যে স্বর্ণগুলো থাকে, আমরা তো এগুলা জাকাত দিই, তো অনেক সময় আমরা স্বর্ণগুলা পরি না, মানে জাকাত দিই কিন্তু পরি না, তো এটা কি কোনো গুনাহ হবে? কোনো অসুবিধা নেই, আপনার স্বর্ণ অলংকার পরা জরুরি নয়, আপনি জাকাত দিয়ে যান। হ্যাঁ, অলংকারের ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে জাকাত দিয়ে যান। জি, জাকাত দিয়ে যান, ব্যবহার করেন আর নাই করেন। জি, প্রশ্ন করবেন হুসাইন, জি আপনি প্রশ্ন করুন। হুসাইন, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। পর্যায়ে প্রশ্ন করবেন শামীম মন্ডল, জি আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, উত্তর 24 পরগনা থেকে বলছিলাম। জি বলেন। বলছি শেখ, বলছে আমাদের বাড়ি আগেকার, তো আমরা তো এত জানতাম না যে আগে ওইসব যে বই টই গুলো ছিল, যে বিভিন্ন জন বেদাতি বই টই গুলো, ওই বইগুলো কি করা যেতে পারে, মানে কি করতে পারে বইগুলো? সরাতে বইগুলোর চাচ্ছি মানে। ক্ষেত্রে, বইগুলোর বেদাতি বই যেগুলো থেকে গেলে অন্যরা ক্ষতিগ্রস্ত হবে, গোমরা পথভ্রষ্ট হবে বেদাতি বই পড়ে, আর আল্লাহ আপনাকে হেদায়েত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সেই বইগুলি সম্পর্কে সেই আমলটাই করবেন যে আমল করেছেন আমিরুল মোমেনিন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন কোরআন কারীম 30 পারা সূরায়ে ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এই মুসহাফ আকার, গ্রন্থাকারে লিপিবদ্ধ হইল, সংকলন করা হইল, তখন বিভিন্ন যে সাজ কেরাত গুলি রয়েছে বা বিভিন্ন বংশের ভাষায় যে তেলাওয়াতের অনুমতি ছিল, 7 বংশের ভাষায়, সেগুলিকে একত্রিত করে
তিনি জ্বালিয়ে দিতে বলেছেন, সহিহ বুখারীর হাদিস। গতকালকে যে সহিহ বুখারী পর্ব ফাজাইলে কোরআন পর্ব আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করেছি, তাতে হাদিসটি গিয়েছে। সুতরাং এই সুন্নাহর উপর আমল করে, এটা সবচেয়ে বেশি নিরাপদ। জ্বালিয়ে দিলে হলো কি, আপনি অবমাননার জন্য জ্বালাচ্ছেন না কাফেরদের মতো, আপনি জ্বালাচ্ছেন যে অক্ষরগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে। অক্ষরগুলো নিশ্চিহ্ন হয়ে গেলে যে কোনো জায়গায় সেটা ছাই হয়ে গেল, আর সেটা কালামুল্লাহর আকারে থাকলো না, আল্লাহর কালামের আকারে। চেনা যাচ্ছে না যে সেখানে আল্লাহ লেখা আছে বা মোহাম্মদ লেখা আছে, অথবা কোরআনের কোনো আয়াত লেখা আছে, আলিফ লাম মিম যালিকাল কিতাব লেখা আছে, কিছু চেনা যাচ্ছে না। পক্ষান্তর সেটা পানিতে ফেললেও সেই অক্ষরগুলি থেকে যাবে, মাটিতে পুঁতলেও সেই অক্ষরগুলো দীর্ঘদিন থেকে যাবে। বোঝা গেছে? সুতরাং মাটিতে পুঁতলে যেই জায়গাতে মাটিতে আপনি চাপা দিলেন, সেই জায়গায় কেউ পেশাব পায়খানা করতে পারে, সেই জায়গায় কেউ বসবাস করতে পারে, হাঁটা চলা করতে পারে। যদি পানিতে ফেলে দেন, সেখানে দীর্ঘ সময় সে অক্ষরগুলি পানিতে ভাসতে থাকবে, সেখানে অনেক নাপাক জীবজন্তু সেখানে রয়েছে, অথবা পেশাব পায়খানা নাপাক বস্তু তাতে গিয়ে লাগছে, তাতে অবমাননা হবে। তার চাইতে ভালো আপনার খলিফায়ে রাশেদের সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন মিন বাদি। আমার সুন্নাতকে আঁকড়ে ধর, আমার পূর্বে যারা হেদায়েত প্রাপ্ত সঠিক পথের পথিক খোলাফায়ে রাশিদিন, তাদের সুন্নত আদর্শকে আঁকড়ে ধর। সুতরাং সেগুলি কিতাবকে নিশ্চিহ্ন করে দেবেন। তবে যেহেতু সমাজ হচ্ছে মূর্খ সমাজ, সমাজ হচ্ছে বেদাতি সমাজ, তাদেরকে অবগত করে নয়, না হলে হইচই হবে, একটা ফিতনা ফাসাদ হবে যে দেখো এরা ধর্মীয় বই পুস্তক জ্বালাচ্ছে, তখন আপনার সেখানে জীবনযাপন হয়তো মুশকিল হয়ে যাবে। এমনটা যেন না হয়, এই হিকমা অবশ্যই অবলম্বন করতে হবে। জি, কারণ মানুষরা হচ্ছে আজকাল মূর্খ অধিকাংশই, আর আবেগী। মূর্খতার সাথে দিনের জ্ঞান নেই, আর আবেগ বেশি রয়েছে। সুতরাং মনে করে যে কাফেরের কোরআন হাদিস জ্বালানো অবমাননার উদ্দেশ্যে, আর আপনার জ্বালানো হয়তো একই রকম না। ইন্নামাল আমাল বিন্নিয়াত, মানুষের আমল নির্ভরশীল নিয়তের উপর। আপনার নিয়ত হচ্ছে যে সেটার অবমাননা যেন না হয়, আর সেটা কারো হাতে চলে গেল, এই পুস্তক আকারে সেটাকে নিশ্চিহ্ন করলাম না, আর এভাবে মানুষ যেন গোমরা পথভ্রষ্ট না হয়ে যায়। জি, এই কিতাবগুলি থেকে ক্ষতিগ্রস্ত মানুষ না হয়, থেকে গেলে এটা হচ্ছে উদ্দেশ্য। আর অক্ষরগুলি থেকে গেল আর তার অবমাননা হলো, এটাও যেন না হয়। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু তাআলার সুন্নত হচ্ছে সবচাইতে উত্তম পন্থা, যার উপর আমল করবেন ইনশাআল্লাহ। জি, প্রশ্ন করবেন ফাইজুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেখ, আমি বাংলাদেশ টাঙ্গাইল থেকে বলতেছি। বলেন। শেখ, আমি হস্টেলে থাকি। হস্টেলে একটা নিয়ম হচ্ছে দৈনিক মিল বা খাবারের জন্য 80 টাকা করে নেওয়া হয়। কিন্তু কেউ যদি মিল বা খাবার বন্ধ রাখে, তাহলে তার কাছ থেকে দৈনিক 40 টাকা হারে জরিমানা করা হয়। মাস শেষে সেই জরিমানার টাকা দিয়ে একটি খাবার মিল বন্ধ রাখে মানে না খায়? কেউ যদি মিল না খায় বা বাসায় যাওয়া বা কোথাও যার কারণে মিল বন্ধ রাখে, তাহলে এই 40 টাকা করে জরিমানা কেটে রাখা কেমন হয়। বন্ধ রাখে? ও জানবে কি করে যে আপনি মিল বন্ধ রাখলেন না খেলেন? মানে যদি মিল ওইখানে মিল না চালে বাসায় যায় বা কোথাও যায়, মিল মানে কি বলতে চাইছেন? খাবারের মিল না মিল মানে আপনার মেশিন? কি না বলতে চাইছেন? খাবার মিল খাবারকে মিল হ্যাঁ 40 টাকা করে জরিমানার টাকা কেটে রাখা হয়। মাস শেষে সেই জরিমানার টাকা দিয়ে একটা খাবারের ব্যবস্থা করা হয়। হ্যাঁ। এখানে সবার টাকা সমান থাকে না, কারো কম কারো বেশি। এই খাবারটা খাওয়ার যদি একটু ওইসব খাবার খেতে যাওয়ারই কি প্রয়োজন? কারণ অমুসলিমরা যা জরিমানা নিচ্ছে, তাদের কাছে হালাল হারাম বলে কিছু নেই। সুতরাং অনেক সময় জরিমানা নিতে গিয়ে জুলম হতে পারে, অবিচার হতে পারে মানুষের সাথে। জরিমানার টাকা বা খেতেই কেন যাবেন? জরিমানা নেওয়া, ফাইন নেওয়া জায়েজ কিনা, এটি একটা মসলা, আলাদা মসলা, ফিকের মসলা। জি, সেটা যদি গঠনমূলক হয়, আর তাতে যদি কারো সীমালঙ্ঘন না হয়, কারোর উপর জুলম অত্যাচার না হয়ে যায়, তাহলে হয়তো সীমিত আকারে জায়েজ। কিন্তু যে কোনো জরিমানা ফাইন জায়েজ নয়। যেখানে সেখানে শুধু ফাইন আর ফাইন একটা ইনকাম সোর্স হয়ে গেছে, এটা বড়ই জায়েজ নয় এইভাবে। জি, তো
তো কথা হচ্ছে যে আপনি ওগুলো তো যাবেন না। আর বাকি কথা হলো আপনি খাচ্ছেন না খাচ্ছেন না মিল করলেন না, এটা আবার জানবে কি করে? এটা তো আপনার পার্সোনাল ব্যাপার। আমি তো বুঝলাম না উস্তাদজি, আপনার। সম্ভবত এটা উনি যেটা বলতে চাচ্ছেন, হ্যাঁ, হ্যাঁ। হোস্টেলে যে একটা আপনার হয়তো রেগুলেশন থাকে যে সবাই মিলে খাইতে হবে বা একটা পয়সা দেয়। তো হয়তো কেউ হয়তো চাইলো যে আমি খাবো না, আমি বাসা থেকে খাবো, বাইরে খাবো, তখন তাদেরকে মানে যেহেতু তারা ও, পয়সা দিয়ে মিল কিনে নিচ্ছে না ওখান থেকে, এই কারণে আপনি তাদেরকে জরিমানা করছে। যেখানে আপনাকে খেতে আপনার $80 দিচ্ছে, আর আপনি না খেলে উল্টো আপনার জরিমানা লাগছে, আপনার কোন আপনার মানে শোকের ছায়া নেমে এসে যে আপনি না খেয়ে ওকে ফাইন দিতে যাবেন কেন? আমি তো বুঝলাম না মশলাটা, বিষয়টি বুঝতে পারলেন? আপনি খান তাদের পয়সা নেন, খান। তাদের ধন সম্পদ যত খেতে পারবেন তত ভালো। বাস মিথ্যার আশ্রয় নিবেন না, আর প্রতারণা ধোঁকাবাজির আশ্রয় নিবেন না, ব্যাস। তো এখানে শুধু ব্রাদারের হাতটা লোয়ার করা হয়েছে, যতটুকু বোঝা যাচ্ছে যে এখানে হয়তো তাদেরকে যে চার্জটা করা হয় সেটা কারোর জন্য হয়তো কষ্টসাধ্য হতে পারে, অথবা পছন্দ না হতে পারে, সে বাইরে খায়, এই কারণে তাকে জরিমানা করে, এটি যতটুকু আমি বুঝতে পারছি। ও কি স্টুডেন্ট না কোম্পানির হ্যাঁ, একজন এই ওয়ার্কার নাকি সে? যাকে ইনশাআল্লাহ আমি রিকোয়েস্ট করব যে জাবির, না, ফাইজুর রহমান ভাইকে, এই মুহূর্তে উনি আছেন কিনা আমি দেখতে পাচ্ছি না, আশা করা যায় একটা মিনিট সময় দেন, সেখানে আমি সরাসরি তার কাছ থেকে জানতে চাচ্ছি যদি হয় আর কি, ক্লিয়ার করার জন্য ইনশাআল্লাহ। জরুরি বিষয় নয়। না ঠিক আছে ইনশাআল্লাহ শেখ, আজকে না হয় ইনশাআল্লাহ পরবর্তীতে হ্যাঁ, হ্যাঁ, ফাইজুর সেটা রহমান ভাই যদি সেটা এটা এতটাই জেনে নেওয়া যথেষ্ট যে যদি আমরা কাউকে ফাইন দেওয়া থেকে বাঁচতে পারি, তো কেন বা ফাইন দিতে যাব? জি। তবে যদি দেখা যায় যে তাদের এই মিল নিয়ে আমি খেতে পারবো না, নষ্ট হবে, সেটা ভিন্ন বিষয়। জি, তো আমি বিষয়টা আসলে পুরোপুরি খুলে না বলে তো বোঝা যাচ্ছে না। আমার কে সব করে পৃথিবীতে পেনাল্টি দিতে যায় আর ফাইন দিতে যায় আর করতে যায় না, কখনো না। যেমনটা বললাম, ফাইনের মশলা। জি, বারাকাল্লাহ। জাকলা খায়ের। তো এই পর্যায়ে আমরা প্রশ্ন নেব, প্রশ্ন করবেন জাবির হোসেন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, জি, আমি বাংলাদেশ যশোর থেকে বলছি। বলেন। আমার সলাৎ সংক্রান্ত দুইটা জিজ্ঞাসা আছে। আম, বিশেষ করে মাগরিব আর এশার সলাতে যে সময় প্রথম দুই রেকাতে ইমামের কেরাত শোনার পরে তৃতীয় ও চতুর্থ রেকাতে সূরা ফাতিহা পড়ার আগে কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে নাকি ডাইরেক্ট সূরা ফাতিহা পড়বো? আর একটা জিজ্ঞাসা আছে, প্রত্যেক রেকাতে কি সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়তে হবে কিনা? বিসমিল্লাহ সূরা ফাতিহা পড়তে হবে। বিসমিল্লাহ সূরা ফাতিহাতে পড়তে হবে। জি, যারা বলছেন সূরা ফাতিহার একটা অংশ, একদল বলছেন, তাদের কাছে তো ওটা না পড়লে সূরা ফাতিহা পড়াই হইল না, সুতরাং এই আপনি ঝুঁকিতে থাকবেন। আর একদল বলছেন না, সেটা সূরা ফাতিহার অংশ নয়, কোরআন কারীমের অংশ, কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে। হয় সেটি সুন্নাত আর না হয় ফরজ, দুটি মতের একটি মতে সুন্নাত আর একটি মতে ফরজ। আর আউযুবিল্লাহ প্রথমবার পড়াই যথেষ্ট। প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ পড়ার প্রয়োজন নেই, কারণ যেহেতু সলাতের ভিতরে আছেন। দুনিয়ার কোনো কথাবার্তা যখন হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করছেন আর তারপর দুনিয়ার একটু গল্প হয়ে গেল, আবার কোরআন তেলাওয়াতে ফিরে আসলেন, তখন আউযুবিল্লাহ মিনাশ শাইতানির পড়ে। জি, করবেন। প্রত্যেক রাকাতে হা- সূরা ফাতিহা পড়তে হবে। জি, আর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা বিসমিল্লাহ বলবেন। জি, শেষখানে যেটা জাকলা, বলছেন। বারাকাল্লাহ ফিক। হারুন আব্দুল্লাহ, জি আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি ঢাকা থেকে বলছি। বলেন। আমি কিছু টাকা আমার এক আত্মীয়কে দেই ব্যবসা করার জন্য, যার ফলে প্রতি 6 মাস পর পর সে আমাকে লাভের 40% টাকা দেয়। তবে ব্যবসা হুম, করার জন্য সে ব্যাংক থেকে সুদ ভিত্তিক লোনও নেয়। উদাহরণস্বরূপ মূলধন যদি 100 টাকা হয়, তাহলে 40 টাকা আসে নানান লোকের ইনভেস্টমেন্ট থেকে, আর 60 টাকা আসে সুদ ভিত্তিক লোন থেকে। আমার টাকাটা প্রথম যে 40 টাকার অংশ আছে সেখানে পড়ে। এখন মূলধন যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকাতে 100 টাকা লাভ হলে আমার 10 টাকাতে লাভ হয় 10 টাকা। সেই 10 টাকার 40% অর্থাৎ 4 টাকা আমি পাই। এখন আমার প্রশ্ন হুম। আমি যে লাভ্যাংশটা পাচ্ছি, এটা কি সুদের অংশ এবং আমি কি লাভ্যাংশটা উপভোগ করতে পারি? আপনার টাকাটা হালাল না? জি জি, আমার টাকাটা হালাল, সম্পূর্ণ হালাল। ব্যাস, অন্যান্য যারা পার্টনার আছে তাদের টাকা হালাল না হারাম তার জবাব, হ্যাঁ, তারা দেবে।
আপনার ব্যবসার সাথে কোনো সম্পর্ক, আপনার হালাল। আপনার যে অংশ, সে অংশর লভ্যাংশ আপনাকে দেওয়া হচ্ছে, আর আপনার যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা হচ্ছে আপনার হালাল, সুতরাং আপনার রুজি হালাল। জি। জাজাকাল্লাহ জি, খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আহ, শোনা যাচ্ছে না। জি জি শেখ, আমার একটু সমস্যা হচ্ছে দেখতে আর কি। ও, তো প্রশ্ন করবেন ইফতেখারুল ইসলাম, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। শাইখ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি। বলেন। আমার প্রশ্নটা ওইরকমই, এই ব্যবসা এবং সুদের সাথে মানে কোনটা পার্থক্য আছে বলেন। সেটা বোঝার জন্য। আমিও একটা প্রতিষ্ঠানে টাকা লোক নিয়ে নিচ্ছে, একটা প্রতিষ্ঠান, সেখানে টাকা দেওয়া আছে। তো ওরা আমার সাথে কন্ডিশনে গেছে যে ওরা বছরে 60% থেকে 90% প্রফিট করে। তো হুম, মিনিমাম যার কারণে আমাকে 30% অর্ধেক দিবে। হুম, তখন তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে যদি আপনার তার অর্ধেক 30% দেন বছরে, তাহলে আমার ওকে, আমার এটাই চলবে। কয় যে আমরা আরো বেশিও করে, আমাকে ঠিক আছে, আমরা যদি আরো বেশিও করেন আমার লাগবে না, এতে আমার চলবে। তো ওনারা বললেন ঠিক আছে, যদি আপনার এতে আর বেশি নাও চান, তাহলে আমরা যদি কখনো লস করি, 60-র নিচে ও চলে যাই, তাহলে আমরা লসটাও আপনার থেকে নিব না। এইটাই আপনার আমরা লস দাবি করবো না, যেহেতু আপনি আর বাড়তিটা দাবি করেন না। আর এইটা কি যেহেতু 30% দিবে আমাকে, এটা কি ফিক্সড হয়ে গেল কিনা, বা এটা কি সুদের পর্যায়ে পড়ে গেল কিনা? মানে যেহেতু আপনার নিতে কখনো যদি তাদের লস হয়, মানে আপনি লসে মোটে অংশ নেবেন না, এই চুক্তি আছে? না, আমি বলছি যে আমি লাভের আর যদি আরো বেশি লাভ হয়, আমি সেটা আর নিব না। আমার বলছি 30% যদি ওটা বুঝলাম, কিন্তু আপনাকে যখন ওরা বললো যে আমাদের যদি কোনো লস হয় তো যে কোনো লসের কোনো অংশই আপনি বেয়ার করবেন না, এমনটা কথা হয়েছে? আমি বলি নাই, কিন্তু তারা বলছে ঠিক আছে, যদি না ওরা না, লস করে জায়েজ না, না। ওরা না, প্রফিট না, কম করে, জায়েজ বলছে না। যদি প্রফিট হারাম কম ব্যবসায়ী, হয় তাহলে আমরা দাবি করবো না, তারা হারাম বলছে এটা। ব্যবসায়ী, জায়েজ না। ব্যবসা মানে লাভ লস দুটোতে শরিক হইতে হবে, প্রফিট অ্যান্ড লস। মুদারাবা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। জি, কথা বোঝা গেছে? লাভের শরিক হইতে হবে, লসের শরিক হইতে হবে। জি, একেবারে হ্যাঁ, কখনো বলে ঠিক আছে আমাদের লস হয়েছে, কিন্তু আপনি যেহেতু একটু কম লাভ নিয়েছেন, অন্য সময় আমরা বেশি লাভ নিচ্ছি, এই 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 লসটা আপনার কাছ থেকে নেব না। সাময়িক, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার কোনো লস নেই, নিশ্চিত নাকে নাকে তেল দিয়ে আপনি ঘুমাচ্ছেন যে আমার যেটুকু আসছে 30% আসছে, সেটাই আমার লাভই লাভ, কোনো লস নেই, এটা তো সুদ হয়ে গেল। তো সুদই হয়ে গেল, এটা সুদই কারবার, মোটেই জায়েজ না। জি, জাজাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন উম্মে রাহাত, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। আমার প্রশ্ন বল। হলো যে আমি যখন সালাতে দাঁড়াই তখন আর কি আউজুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পড়ি, কিন্তু হঠাৎ করে আমি ভুলে যাই যে মানে এই অন্য সূরা মানে সূরা মানে ছোট সূরাটা পড়ি। পড়ার পরে হুম, আবার ভুলে যাই কি আমি আলহামদুলিল্লাহ পড়লাম নাকি পড়লাম না, পরে আমি আবার আলহামদুলিল্লাহ পড়ি। তাই এই হুম। ক্ষেত্রে কি আমার কি এটা কি নামাজটা সবসময় হইব হয়, কি? মাঝে মধ্যে হয়? মাঝে সবসময় না, মধ্যে মাঝে হয়, মধ্যে? মাঝে মাঝে মধ্যে যদি মধ্যে হয় হয়। তাহলে আবার আবার সূরা ফাতিহা পড়ে নেন, কারণ সূরা ফাতিহা পড়া ফরজ, আর অন্য সূরা পড়া সুন্নাত, না পড়লেও চলবে। বোঝা গেছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ ভুলে গেল, সালাতে কোনো ক্ষতি নেই। আর তারপরে যদি অন্য সূরাতে সন্দেহ হয় তাতে আবার পড়ার দরকার নেই, কিন্তু সূরা ফাতিহাতে সন্দেহ হলে পড়ে নেবেন। কিন্তু সব সময় যদি সন্দেহ হয় তাহলে আপনি ওয়াসওয়াসার রোগী, তাহলে এই ওয়াসওয়াসার ভ্রুক্ষেপ করা চলবে না, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আর এই ওয়াসওয়াসার রোগ থেকে মুক্তি লাভ করতে হবে। জি। বাকি মাঝে মধ্যে হইলে আপনি পুনরায় পড়ে নেবেন সূরা ফাতিহা। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। জি, বারাকাল্লাহ। আমিন। প্রশ্ন করবেন এলমা, যে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বলেন। গাজীপুর থেকে বলছি, আমি বাংলাদেশের গাজীপুর থেকে বলছি। বলেন। জি। আমি হচ্ছে প্রায় 10-11 বছর আগে
আমার কলেজে দেওয়ার জন্য কিছু ইমার্জেন্সি টাকার দরকার ছিল। তখন হচ্ছে আমার আম্মুর অ্যাকাউন্ট থেকে না বলে কিছু টাকা নেই, আম্মুকে না জানিয়ে। আমার উদ্দেশ্য ছিল যে পরে এটা শোধ করে মানে আমি আবার রেখে দেবো গোপনেই। তো পরে অনেক বছর চলে যায়, আমি তো ভুলে যাই, কিন্তু আমি অনেক টাকা মানে যে পরিমাণ টাকা নিয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পরিমাণ টাকা হচ্ছে আম্মুর অ্যাকাউন্টে আবার রাখছি। কিন্তু তখন তো আমার ওইটা নিয়ত ছিল না যে আমি ওই ওই দেনাটা শোধ করতেছি, কারণ যেহেতু আমার মনে ছিল না। তাহলে কি আমার দেনাটা শোধ হয়েছে নাকি মানে আবার দিতে হবে? আর সেক্ষেত্রে যদি আবার দিতে হয় মা তাহলে কি বেঁচে মানে আছেন? মা বেঁচে আছেন? জি জি বেঁচে আছেন। বলে দেবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে আমি প্রয়োজনে নিয়েছিলাম আর কিছু, আর আপনাকে তার অনেক বেশি দিয়েছি, সুতরাং যেটুকু আপনি নিয়েছি না জানি ওইটা আমাকে মাফ করে দিন, ব্যাস, যথেষ্ট ইনশাআল্লাহ। তারপরে যদি প্রয়োজনে নিয়ে থাকেন লেখাপড়ার খরচে, তো বাপ মায়ের কাছ থেকে নেওয়া জায়েজ। তাদের তারা যেটা দিচ্ছে সেটা যদি যথেষ্ট না হয় আর না জানিয়েও কিছু নিয়ে নেয় তো জায়েজ আছে। প্রয়োজন হলে, বিনা প্রয়োজনে যদি বিলাসিতার জন্য নিয়ে থাকে তাহলে নাজায়েজ হবে সেটা, ঠিক আছে। এই জন্য যদি অতিরিক্ত নিয়ে থাকেন প্রয়োজনের, তো মাকে বলবেন, মা যেহেতু জীবদ্দশায় আছেন, যে আমি কিছু নিয়েছিলাম মা, তো আমাকে মাফ করে দিও। জি, বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন আব্দুল্লাহ। জি, আপনি প্রশ্ন করুন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম শায়েক আসসালাম আমার ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েক আমার এক বন্ধুর কোথা থেকে? বাবার সাথে কোথা ক্লোজ থেকে? ফ্রেন্ড, ঢাকা থেকে। হুম। তো ওনার সাথে ওনার বাসায় যাই মাঝে মধ্যে আমি। তো ওনার কাছে আমি শুনলাম উনি ওনার মা মারা যাওয়ার আগে, সরি, ওনার নানা মারা যাওয়ার আগে ওনার আম্মা মারা যায়। এখন উনি আমাদের কাছ থেকে গিয়ে বাংলাদেশে আইন মোতাবেক উনি কিছু সম্পত্তি পায়। উনি কি হচ্ছে ওই সম্পত্তি নিয়ে আসছে। এখন ওনাকে আমি এগুলো নিতে পারবেন না এভাবে, আপনাকে যদি আপনার নানা ওসিয়ত করে যায় তাহলে আপনি নিতে পারবেন। তো উনি বলছে আমার তখন সেরকম জ্ঞান ছিল না, হয়তোবা নয়তো এই সম্পর্কে এখন ওনার এই কাজটা কি ঠিক হয়েছে? আর না ওনার এই কাজ এরকম কুফরি হবে নাকি না, ওনাকে আমি কিভাবে কুফরি হবে না, সে তো আর আল্লাহর আইনকে অস্বীকার করেনি, কুফরি হবে না, কুফরি হবে না। কিন্তু যে নিজের ভাগ বসিয়েছে আইনের আশ্রয় নিয়ে, এই আইন ইসলামের সাথে সাংঘর্ষিক, কথা বোঝা গেছে, ইসলাম বিরোধী। সে আইন লেখা উচিত ছিল যে ওসিয়তের মাধ্যমে দেবে। কোন কোন আলেমার ওসিয়তকে এখানে ফরজ করেছেন। জি, নাতিদের জন্য যদি তাদের বাবা মা মারা যায় সেজন্য ভাগ থেকে বঞ্চিত হচ্ছে, তাহলে ওসিয়তকে ফরজ বলেছেন অনেক ওলামারা। এতটা যদি সরকার বাধ্য করতো যে ওসিয়ত করা ফরজ, তাহলে তো ঠিক ছিল। কিন্তু তাদেরও দিনের জ্ঞান না থাকার কারণে, যারা এসব সংবিধান লিখেছে তাদের দিনের জ্ঞানের শোচনীয়তার কারণে, তারপরে দিন সম্পর্কে তারা বেপরোয়া হওয়ার কারণে এগুলো করেছে, ইসলাম বিরোধী তারা আইন তৈরি করেছে। আল্লাহ হেদায়ত দান করে যারা বেঁচে আছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর কাছে আফজা ইলা মা কাদ্দাম, যা করেছে তা পেয়ে গেছে। জি, তো কথা হচ্ছে যে এটা জায়েজ নয়, নাজায়েজ কাজ, হারাম কাজ, তবে কুফরি নয়। কিন্তু তার উচিত হবে যারা আরো অন্যান্য ওয়ারিসিন, যাদের হক ছিল, মামাদের হক, খালাদের হক বা চাচাদের হক, ফুফুদের হক, তাদেরকে বলবে যে এটা আসলে আমার ন্যায্য অধিকার নয়, তবে আপনারা যদি আমাকে দিয়ে দেন বা নিয়ে নিয়েছি, যদি আপনারা মাফ করে দেন, আমাকে ছেড়ে দেন, তাহলে ঠিক আছে, আর না হলে আমি ফিরিয়ে দেবো। জি, বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এহনা খান। জি, আপনি প্রশ্ন করুন। আহানা খান, জি, ফোন আনমিউট করে নিন, প্রশ্ন করুন। পর্যায়ে প্রশ্ন করবেন। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার হাজবেন্ড প্রবাসে থাকে। 5 বছর আগে বলছিল কি যে প্রধান কষ্ট ফ্যামিলির কারণে আর কি রাগ করে বলছিল যে প্রধান কষ্ট নয় দেশে আসবো না।
এই কথা বলছিল স্যার, এখন কি কথাগুলো এই শোনা কথা যাচ্ছে মনে না? করেন? আপনার কথাগুলো অস্পষ্ট, ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আর মাইকটা ঠিক করে নিন, একটু জি, স্পষ্টভাবে প্রশ্ন করুন। বাচ্চার আওয়াজ আসছে, ও তো ডিস্টার্ব হচ্ছে মনে হয়। আমার আমার হাজবেন্ড 5 বছর আগে আর কি রাজশাহীতে বলছিল, প্রবাসে থাকে, যে আমি আর হুম, দেশে আসবো না। দেশে আসবো না। এখন হ্যাঁ হ্যাঁ, মানে ফ্যামিলির তারপরে কারণে এরা করে। এখন এই তারপরে কথার দ্বারা কি করা হবে? না, এতে তালাক তার হবে আর না। কি দেশে আসবো না বলে ইলা তালাক ইলা হবে। জি। ইলা ইলা খোদার কসম বলছিল আর কি, খোদার কসম বলে, হুম হুম খোদার বোঝা কসম যাচ্ছে। বলছিল আর কি, খোদার কসম আমি আর দেশে আসবো না, রাগ বুঝলেন করে একরাম ভাই কিছু? উনি বলছেন খোদার কসম বলছিলেন, এই জন্য কি কোনো যতই বলুক আল্লাহর কসম, খোদা বলা জায়েজ নয়, বাকি আল্লাহর কসমও যদি বলে দেশে আসবো না, তাহলে কসমের কাফারা দেবে, দেশে যাবে, কসমের কাফারা দেবে। স্ত্রী আছে, আত্মীয় স্বজন আছে, অবশ্যই দেশে যেতে হবে। এইরকম কসম করাই তার জায়েজ হয়নি, যে গোনার কাজে কসম করেছে। সুতরাং সে কাফারা দেবে, 10 মিসকিনের খাবার দেবে, কিন্তু তাতে তালাক হবে না। শতবার যদি বলে আমি দেশে আসবো না, দেশে আসবো না, দেশে আসবো না, তাতে তালাক হবে না, এক তালাক হবে না। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মাসুদ রানা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ালাইকুম শেখ, আসসালাম আমি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ বারাকাতুহু। জি। রংপুর জেলা পীরগাছা থানা থেকে বলছি। প্রশ্ন হচ্ছে বলেন। আমার কসর সালাত নিয়ে। বিগত 13 ফেব্রুয়ারি রাজশাহীতে সফর করছিলাম তাবলিগি আহলে হাদিস তাবলিগি ইজতেমা আসাদুল্লাহ গালিব স্যারের। তো সেখানে 14ই ফেব্রুয়ারি জোহরের সালাত আমাদের একজন সফর সঙ্গী হাফেজ সাহেব, সরি, জুমার সালাতের পরে আসরের কসর করে নেয়, কিন্তু সেই সময় মাসালাটি জানা ছিল না। জমা পরবর্তীতে করে নেয়, আসরের, জমা হ্যাঁ করে হ্যাঁ, নেয়। জমা করে নেয়। পরবর্তীতে আসরের শেষ প্রান্তে আমার মাসালাটি জানা বা মনে পড়ছে যে জুমার সাথে আসর একত্রে জমা করা যাবে না, উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন। তো ওই সময় সলাতে পরিস্থিতি ছিল না, কিন্তু আমরা নদী পার হয়ে, পদ্মা নদী পার হয়ে মসজিদে যাইতে যাইতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, মসজিদে মাগরিবের সলাত দাঁড়িয়ে যায়। ইতিমধ্যে আমরা মাগরিবের জামাত আদায় করি। তারপরে আমি আসরকে কাজা পড়ে নেই 4 রাকাতেই, এবং ওনারা 2 করে আদায় করে নেন, মাগরিবের সাথে জমা করে। আহ, এখন প্রশ্ন হচ্ছে, ওনার পরবর্তীতে সালাত শেষ করে ওনারা আমাকে প্রশ্ন করে, আপনি তাওয়াররুক করলেন কেন? যে আমি 4 রাকাত আদায় করেছি। তখন ওনারা বললো আমরা তো 2 পড়েছি। তখন এই মাসালা নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়। তখন এখন মাসালাটি ওই মুহূর্তে কারো কাছে আপনি জানার আপনি কোনো কেন বিধান ছিল পড়লেন? না। আপনি মুসাফির না, এখনো সফরে আছেন না, বাড়ি পৌঁছেননি তো, জি না। ঠিক না? তাহলে আপনি 4 কেন পড়লেন? আপনার জন্য উত্তম ছিল 2 পড়া, জায়েজ আছে। সফরেও 4 পড়া জায়েজ আছে, কিন্তু কথা হচ্ছে যে ওরা উত্তম কাজ করেছে আর আপনি অনুত্তম করেছেন, জায়েজ আছে দুটো। সফরে কসরের অনুমতি আছে, বরং সেটি সুন্নাত, কিন্তু সেটি ওয়াজিব না। একমাত্র হানাফি মজহাবের ফতোয়া যে কসর করা ওয়াজিব। শাফি, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস সমস্ত উলামা আইম্মা কেরামদের ফতোয়া যে কসর হচ্ছে সুন্নাত, ব্যাস, ওয়াজিব নয়। কসর কেউ না করলে গুনাহগার হবে না। বাকি কথা হলো যে জুমার সাথে আসর জমা করা যাবে কিনা, এটি কোনো এজমার মাসলা নয়। এই ক্ষেত্রে ওলামাদের 2টি মত রয়েছে। সৌদি আরবের ওলামাদের 2টি মত রয়েছে। কিছু ওলামারা বলছেন যে না, করা যাবে না, যেটি উল্লেখ করলেন, আর এই ফতোয়া আমরা দিয়ে থাকি। কিন্তু কেউ যদি করে নিয়ে থাকে দ্বিতীয় মতের উপর আমল করে, আর পরে যদি তাকে জানানো হয় যায় এই মাসলাতে তো শেখ ইবনে উসাইমিন অথবা শেখ ইবনে বাজের ফতোয়া এরকম আছে যে জমার সাথে জমা করা যাবে না, কিন্তু অন্যরা যেহেতু জমার অনুমতি দিয়েছেন, বড় বড় ওলামা ইকরাম, সুতরাং আর পুনরায় তাকে সালাত ফিরাতে হবে না, হয়ে গেছে, হয়ে গেছে। কারণ যখন সে কাজটি করেছে সেটা ঠিক মনে করে করেছে। আর মাসলা ইখতিলাফি মাসলা, মাসলা একেবারে স্পষ্ট এমনটা নাই। যারা বলছে জমার সাথে জমা করা যাবে না, তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকমটা ঘটেনি, আর জুমা সব দিক থেকে জোহরের মতো নয়, ব্যাস সেইটুকু যুক্তি। তাহলে যুক্তি দিয়ে একেবারে একটি মাসলাকে সর্বস্বীকৃত করে দেবেন এমনটা নয় আসলে। সুতরাং যারা ভিন্ন মত পোষণ করেছে তাদের মতের উপর কেউ যদি আমল করে নেয় তো জায়েজ আছে। মাসলা ইজতিহাদি মাসলা, এটি মাসলা ইজতিহাদি। যারা বলছেন যে জুমার সাথে আসর জমা করা যায়, বলছেন যে জুমা হচ্ছে যেহেতু জোহরের বিকল্প, আমি জোহর পড়ছি না, জুমা পড়লাম এই জন্য,
তাহলে কেন বা জমা করা যাবে না? ওদেরও যুক্তি। আর এরা বলছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু জমা হয়নি সেই জন্য করা যাবে না। সুতরাং মাসলা এমন নয় যে একবারে হালাল হারামের মাসলা আর হক আর বাতিলের মাসলা, বরং রাজি আর মারজুর মাসলা, এইটা বেশি প্রাধান্যযোগ্য, আর সেটা হচ্ছে মারজুহ। জি, কিন্তু আপনি প্রথম যে আমলটা করেছিলেন এটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন। অতিরিক্ত যে পড়েছেন দ্বিতীয়বারে সেটা নফল হয়েছে। জি, বারাকাল্লাহু ফিক। আমিন। জাজাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, এর মাধ্যমে আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রশ্ন করবেন নাজমুল হক। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো যে ফরজ নামাজ যদি একাকী পড়ি তাহলে কি শেষ তাসাহুদের সিজদাতে আরবি দোয়াগুলো করা যাবে, কিংবা জামাতে যদি কেন করা যাবে না? ফরজ সালাতে অতিরিক্ত দোয়া করতে পারবেন শেষ তাশাহুদে আত্তাহিয়াত দুরূদ পড়ার পরে। আল্লাহুম্মা ইন্নী আউযু মিন আযাবিল কবরে, চারটি বিষয় থেকে আশ্রয় কামনার পরে আর তারপরে পড়তে পারবেন। হাদিসের দোয়া পড়লে ভালো, কোরআন হাদিসের দোয়া। এছাড়াও যদি আপনি নিজের বানানো দোয়া প্রয়োজনে মনে করেন যে জরুরি আমার জন্য এই দোয়াটি করা, জায়েজ আছে। যথাসাধ্য আরবি ভাষায় দোয়া করার চেষ্টা করবেন। জি। আর ফরজে বিশেষ করে চেষ্টা করবেন দোয়ায়ে মাসুর দিয়ে চাওয়ার চেষ্টা করবেন, নিয়ত করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এতে আপনি দুনিয়ার অমুক কল্যাণটি চাইছেন, আখিরাতের অমুক কল্যাণ চাইছেন, নিয়ত করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। জি, জাজাকাল্লাহ খায়ের। জি ওস্তাদ, জি আজ এখানে শেষ করা যাক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আমাদের রমজান কাছে আসছে, তো ভাইদের বা বোনদের অবগতির জন্য বলে দিচ্ছি আগে থেকেই যে রমজান এই সামনে রবিবারের পরের রবিবার রমজান পড়ে যাবে হয়তো। সুতরাং আল্লাহ রাব্বুল কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই শাবানের যে অবশিষ্ট দিনগুলি রয়েছে এতে বরকত দান করেন এবং বাল্লিগনা রমজান, রমজানের সহি সালামত আল্লাহ পৌঁছে দেন। এরকম বহু রমজান আল্লাহ যেন আমাদেরকে দান করেন, ইমানের সাথে, নেক জীবনযাপনের সাথে এবং নেক আমলের তৌফিক দান করেন। রমজানের কদর মূল্যায়ন করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন। জাহান্নাম থেকে আল্লাহ যেন ছাড় দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুআর সাথে সাথে বলি যে রমজান মাসে আমাদের সময়ের হয়তো পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যেসব মাধ্যম রয়েছে জানার, সেসব মাধ্যম দিয়ে আপনারা জেনে নিতে পারবেন যে আমাদের সময়টা কখন নির্ধারিত হচ্ছে। পরামর্শের ভিত্তিতে সৌদি আরবে তারাবির পরেই হয়তো করতে হবে, তাহলে কিছুটা লেট হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সকলকে। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।